এবার আপনাদের পুরীর ছবি দেখাবো, তার কারণ আগামীকালই রথযাত্রা। আর রথযাত্রার আগে সেজে উঠেছে পুরী। লক্ষাধিক মানুষের ভিড় হয় প্রত্যেক বছরই, তাই কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে পুরী। পুরীতে এই মুহূর্তে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। রথের চাকা সাজানো হচ্ছে, পুরীতে ভিড় অসংখ্য ভক্তদের। পুরীর পাশাপাশি আমরা আরো একটা ছবির দিকেও নজর রাখবো, কিন্তু সেটা হচ্ছে দীঘার ছবি। কারণ এবছর প্রথম দীঘাতে যে জগন্নাথ মন্দির, তাতেই হবে রথযাত্রার উৎসব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছে গিয়েছেন। দুটো ছবি এই মুহূর্তে আপনাদের সামনে, একদিকে পুরীর ছবিটা আর তার পাশেই রয়েছে দীঘার ছবিটা। সাজিয়ে তোলা হচ্ছে জগন্নাথ দেবের রথ, তার কারণ আর তো কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই আমরা সেই ছবি দেখাবো যেখানে লক্ষাধিক মানুষ সেই রথযাত্রা দেখতে ব্যস্ত থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে দুজন প্রতিনিধি রয়েছেন। আমরা প্রথমে চলে যাব পুরীর ছবিটা জানার জন্য সন্তুর কাছে। সন্তু, আমরা দেখেছি প্রত্যেক বছর লক্ষাধিক মানুষের ভিড় হয় এই পুরীর রথযাত্রা দেখার জন্য। তোমার মাধ্যমে একটু জানার চেষ্টা করবো এই মুহূর্তে কতটা ভিড়, কতটাই বা আয়োজন রয়েছে পুরীতে। জয় জগন্নাথ, এই জয়ধ্বনিতে গোটা বাংলা, গোটা বিশ্ব, গোটা দেশ কাঁপছে। জয় জগন্নাথ এই ধ্বনি এখন বাংলার রাজনীতির সমীকরণ মেপে দিচ্ছে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি পুরীতে, যে পুরীতে 12ই জুন গোটা বিশ্ব জুড়ে স্নান যাত্রা হয়ে গিয়েছে। 12 তারিখ থেকে এই মুহূর্তে জগন্নাথ দেব, বলরাম এবং সুভদ্রা তারা বিশ্রামে রয়েছেন। তাদের যে জ্বর, তার জন্য তাদের পাচন দেওয়া হচ্ছে। আর এই মুহূর্তে আমি যে ছবিটা দেখানোর চেষ্টা করবো, আজ 26 তারিখ, 27 তারিখ রথযাত্রা, তার আগে রথ তৈরি করে নেওয়া হচ্ছে। শেষ মুহূর্তের প্রস্তুতি। এনএসজি কমান্ডের এনএসজি তরফ থেকে যে সুরক্ষা, সে আঁটো সুরক্ষা দেওয়া হচ্ছে। আমি এবার জানিয়ে রাখি যে এই রথযাত্রার যে প্রসেস, যে মাহাত্ম্য, তার সম্পর্কে জানিয়ে রাখি। এই মুহূর্তে ধ্রুব এনএসজির ছবি দেখাচ্ছেন। এনএসজি আধিকারিকরা তারা সুরক্ষার জন্য ডিপ্লয় করা হয়েছে। আমরা এই মুহূর্তে ধ্রুব ছবিটা দেখাবো নন্দী ঘোষের ছবি, অর্থাৎ জগন্নাথ দেবের রথ, সেই নন্দী ঘোষ দাঁড়িয়ে রয়েছে। শেষ তুলির টান টানা হচ্ছে। 45 ফুটের এই নন্দী ঘোষ, চাকার সংখ্যা রয়েছে 16টি এবং কাঠের পরিমাণ রয়েছে 832টি কাঠের টুকরো। সারথি থাকবেন দারুক, ধ্বজা চৈক মোহিনী এবং রং থাকবে লাল ও হলুদ। আমরা সেই ছবি দেখতে পাচ্ছি, লাল আর হলুদে গোটা রথটাকে সাজিয়ে তোলা হচ্ছে। এবং শুধুমাত্র জগন্নাথ দেব নন, তার সঙ্গে থাকবেন পার্শ্ব দেবতা হিসাবে গোপী কৃষ্ণ, গোবর্ধন, রাম, নারায়ণ, ত্রিবিক্রম, বরাহ, রুদ্র, নৃসিংহ এবং হনুমান। রক্ষক হিসাবে থাকবে গরুড়। আর তার পাশে আমরা দেখতে পাচ্ছি পথ করে উঠছে সাদা ধ্বজ। পুরীর যে জগন্নাথ ধাম, সেই জগন্নাথ ধামের একদম সুদর্শন চক্রের উপর পথ করে উঠছে সাদা ধ্বজ। আর এখানে যারা সাধারণ মানুষ আসছেন, যারা ভক্তগণ আসছেন, তারা একসঙ্গে বলছেন জয় জগন্নাথ, জয় জগন্নাথ। এই মুহূর্তে প্রচুর মানুষ, অসংখ্য মানুষ, লক্ষ লক্ষ মানুষ ভিড় জমাচ্ছেন। ধ্রুব সেই ছবি দেখাবে। শুধু এই নন্দী ঘোষ নয়, সুসজ্জিত করা হয়েছে বলরাম এবং সুভদ্রার যে দুই রথ, সেই দুই রথ কিন্তু সাজিয়ে তোলা হয়েছে। আমরা পুরী থেকে এই ছবি দেখাচ্ছি। আমাদের অপর প্রতিনিধি বিষ্ণু সরাসরি রয়েছে দীঘা থেকে। কারণ দীঘা এবারে খুব তাৎপর্যপূর্ণভাবে, রাজনৈতিকভাবে এবং জয় জগন্নাথ ধ্বনিতে যেভাবে মাঠে নামছে তৃণমূল কংগ্রেস, সেই জন্য তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। এবং পুরীর সাধারণ মানুষ বলছেন, বিষ্ণু তোমায় জানিয়ে রাখি, যে মমতা বন্দ্যোপাধ্যায় পাগল হয়ে গিয়েছেন। তারা বলছেন, কেন বলছেন? বলছে এটা জগন্নাথ ধাম, তিনি জগন্নাথ মন্দির তৈরি করছেন, সেখানে ভোগ তো 24 ঘন্টা হবে না। কি ছবি উঠে আসছে বিষ্ণু? দেখো সন্তু, তুমি তো এই মুহূর্তে রয়েছে পুরীতে যেরকম সেজে উঠেছে, তেমনি দীঘার জগন্নাথ কিন্তু সেজে উঠেছে এবং ভক্তদের থেকে শুরু করে পর্যটকদের কিন্তু ঢল নেমেছে এই দীঘাতে। তুমি যেরকম পুরীর রথের তুমি যে বর্ণনা দিলে, আমি এই মুহূর্তে দীঘার ছবির বর্ণনা দিচ্ছি। দেখো, এই মুখ্যমন্ত্রী যে স্বপ্নের প্রকল্প, সেই দীঘার মন্দিরের সামনে আমরা দাঁড়িয়ে আছি। চোখ যতটুকু উঁচুতে উঠে যায় ততটুকু পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করছি। তুমি যেরকম মন্দির দেখালে, তেমনি আমি ভাই মন্দির এবং গর্ভগৃহে একটু দেখানোর চেষ্টা করব। স্নান যাত্রার পরেই দীঘাতে আজকে কিন্তু 15 দিনের মাথায় আজকে কিন্তু নেত্র উৎসব পালিত হচ্ছে এবং সেই জায়গায় সেজে উঠেছে যেমন দীঘা, তেমনি পর্যটন শহর এবং পুলিশ প্রশাসনের তৎপরতায় ইতিমধ্যে মুখ্যমন্ত্রী দীঘা এসে পৌঁছেছেন। আগামীকাল সকালে তিনি রথের দড়িতে টান দেবেন। এই মুহূর্তে আমি দেখাচ্ছি জয় জগন্নাথ বলে, এই হচ্ছে দীঘা মন্দিরের মূল গর্ভগৃহ। আমরা সেই গর্ভগৃহে রয়েছি এবং তোমাকে সেই মূর্তি দেখানোর চেষ্টা রয়েছে, যেখানে দেখা যাচ্ছে একটি পাথরের মূর্তি এবং দারু কাঠের মূর্তি। তুমি জানো যে স্নান যাত্রার পরে
একদমই বিষ্ণু, আমরা সেই ছবি দেখতে পাচ্ছি এবং স্নান যাত্রার পর এই মুহূর্তে 12ই জুন স্নান যাত্রার পর এই মুহূর্তে 26শে জুন এবং আগামীকাল 27শে জুন গোটা পৃথিবী যার জন্য অপেক্ষা করছে সেই রথযাত্রা এবং সবাই একসঙ্গে কণ্ঠ ছেড়ে জয়ধ্বনি দেবেন, জয় জগন্নাথ। সেই জয়ধ্বনি উঠে আসছে এই পুরীর জগন্নাথ ধাম থেকে। আমি আরো সাধারণ মানুষ যারা জমায়েত হয়েছেন একটু কথা বলার চেষ্টা করি। জয় জগন্নাথ। कहाँ से आप? आंध्रा से। आंध्रा से पुरी। हर साल आते हैं? हर साल आ रहा है। हर साल आ रहा है। अच्छा लग रहा है, मन में खुश हो रहा है। बहुत खुशी आ रहा है। एक बार अंदर से होगा जय जगन्नाथ। এই মুহূর্তে অন্ধ্র থেকে তারা আসছেন আর এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করে প্রচুর সাধারণ মানুষ এসেছেন। এই মুহূর্তে আমি একটু কথা বলার চেষ্টা করি। দিদি কোথা থেকে আসছেন? আমরা আসছি যাদবপুর থেকে। যাদবপুর থেকে, মানে কলকাতা থেকে পুরী। তা দীঘা গেলেন না? দীঘাতেও তো জগন্নাথ মন্দির তৈরি। এইটাই এত বছর ছোটবেলা থেকে এসেছি, আমার মেয়ের বয়স থেকে এসেছি, কিন্তু এই কোনোবার আসা হয়নি। এখানে ওই জন্য আমরা এসেছি। পুরীর আনন্দই আলাদা। দীঘাতে জগন্নাথ মন্দির তৈরি করলেন, মানুষ যাচ্ছে কিন্তু পাড়া থেকে যারা একবার গেছে তারা বলছে আর দ্বিতীয়বার যাব না। পুরীর আনন্দ দীঘায় তো পাচ্ছি না, কিন্তু প্রথম বছর মুখ্যমন্ত্রী করেছে আমরা দেখতে গেলাম। কিন্তু পুরী শ্রীক্ষেত্র, এখানে জগন্নাথ ধাম পবিত্র পুণ্যভূমি কয়েক শত বছর ধরে, তাই আমরা আসতে পেরে নিজেকে ধন্য মনে করছি। মন থেকে হবে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই মুহূর্তে বাংলার মানুষ পুরীতে এসে বলছেন দীঘা একবার কেউ গেলে দ্বিতীয়বার যেতে চাইছেন না। পুরী হচ্ছে শ্রীক্ষেত্র, জগন্নাথ ধাম, এখানে এসেছেন। এই মুহূর্তে দীঘার মানুষ তারা ঠিক কি বলছেন শোনায়। খুবই ভালো লাগলো, আর চারিদিকের পরিবেশটা খুব সুন্দর। হ্যাঁ, সেই পুরীটা এখানে চলে এসছে, আমরা তো খুবই আনন্দিত। এখানে আমরা পুরী দর্শন করতে পাচ্ছি, অনেকে তো যেতে পারে না পুরী, তো এখানে আমরা সেই জিনিসটা উপভোগ করতে পাচ্ছি। ভালো দর্শন পেয়েছি, খুব ভালো লাগলো আমাকে দেখতে, খুব সুন্দর বানিয়েছেন। আর এই মুহূর্তে আমরা পুরী থেকে শোনার চেষ্টা করব দীঘাতে রাধারমন দাস তিনি ঠিক কি বলছেন। কলকাতার ইস্কনের মুখপাত্র তিনি ঠিক কি বলছেন শুনবো। ভক্তরা অনেক ব্যঞ্জন বানাচ্ছে, 56 ভোগ লাগানো হয়েছে, আবার সারাদিন ভগবানকে ভোগ অর্পণ করা হবে। দীঘার যে রথ আছে ওটা পুরীর মতন আছে, 12 চাকা, 14 চাকা, 16 চাকা। তো এই রথ টার্নিং নিতে একটু অসুবিধা হয়, সেই জন্য আজকে আমরা রাত্রিবেলাই আমরা রাজপথে রেখে দেবো 9টা পরে, যখন মন্দির বন্ধ হবে। ভগবান যখন বসবেন রথ সোজা যাবে, সোজা গিয়ে মাসি বাড়ির সামনে, গেটের সামনে ওখানে দাঁড়াবে। ভগবানকে আবার পাহান্ডি বিজয় করে আমরা মাসি বাড়ি নিয়ে যাবো। মুহূর্তে সাধারণ মানুষ এভাবেও আসছেন এবং এই মুহূর্তে ছবি দেখানোর চেষ্টা করব। প্রচুর সাধারণ মানুষ এখানে ভিড় জমাচ্ছেন, আমি কথা বলার চেষ্টা করব। নমস্কার দিদি, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছেন। তা পুরী আসছেন, দীঘা যাচ্ছেন না? পুরী শ্রীক্ষেত্র, এটাই তো নীলাচল ধাম, এখানে স্বয়ং মহাপ্রভু এসেছেন, এই জন্য এখানে জগন্নাথ দেবের মহিমাই আলাদা, এই জন্য এখানে দর্শন করতে এসেছি। কেমন লাগছে? ভালো লাগছে, অপূর্ব সুন্দর লাগছে। সুন্দর। আপনিও কলকাতা থেকে? হ্যাঁ, বসিরহাট থেকে এসেছি। বসিরহাট থেকে? বাহ, তো বসিরহাট থেকে দীঘা তো কাছে ছিল, পুরী এলেন? পুরী একটা নীলাচল ধাম, যেখানে হচ্ছে আমাদের মহাপ্রভু, যেখানে আসল হচ্ছে ধাম, যেটা এখানে আমাদের দেখিয়ে গিয়েছেন সনাতন ধর্মের যেটা আসল। ওই জন্যই আমরা প্রত্যেক বছর এই জায়গায় আসি রথ দেখতে। কিন্তু দীঘায় তো একটা মন্দির তৈরি হয়েছে। দীঘায় একটা মন্দির, কিন্তু ওটা আমাদের মহাপ্রভু আছে নিজে, যেখানে আমাদের আসল হচ্ছে পথ দেখিয়ে দিয়ে গিয়েছেন যে পুরীতে। তাই পুরীতে দাঁড়িয়ে জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। আর এই ছবি নিয়ে ফিরছে ছোট্ট একটা বিরতির পর। দেখতে থাকুন রিপাবলিক বাংলা।